This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য। আরো একটা বড় খবর, কার্তি চিদম্বরম 50 লাখ টাকা ঘুষ নেন, অভিযোগ ইডির। চীনের নাগরিকদের ভারতের ভিসা দিতে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, দাবি ইডির। এক ঘনিষ্ঠের মাধ্যমে 50 লক্ষ টাকা ঘুষ নেন কার্তি, অভিযোগ করেছে ইডি। সাত সকালে ফের অ্যাকশন ইডি। এই শহরে এ রাজ্যেও কিন্তু ইডি মাথা ব্যথা বাড়াচ্ছে শাসক দলে। নিয়োগ দুর্নীতি মামলায় চেতলা লেক টাউনে অভিযান কেন্দ্রীয় এজেন্সির। আমার সহকর্মী সোমা রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমা, এটা নিয়ে তাহলে টানা 72 ঘন্টা 3 দিন লাগাতার কারোর না কারোর বাড়িতে, কোনো না কোনো ব্যবসায়ীর বাড়িতে, শাসক দল ঘনিষ্ঠ কারোর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা চলছে। একদম ঠিক বলেছো দীপ, আমরা দেখছি যে 3 দিন ধরে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে। আজকে যেমন আমরা যেখানে রয়েছি অর্থাৎ চেতলায় এক ব্যবসায়ীর বাড়িতে, পরিবহন ব্যবসায়ীর বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এই যে তদন্ত, সেই তদন্ত চলছে। আমরা যেখানে রয়েছি অর্থাৎ যে বাড়িতে রয়েছে বিশ্বরূপ বোস নামে এক পরিবহন ব্যবসায়ী, তার বাড়িতে এই মধ্যে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন। আমরা যেটা জানতে পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে যে প্রসন্ন রায়, তুমি জেনে থাকবে যে একেবারেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে অন্যতম মিডলম্যান হিসেবে কাজ করেছিল প্রসন্ন রায়। সেই প্রসন্ন রায়ের কিন্তু পরিবহনের ব্যবসা ছিল। সেই ইনি যার বাড়িতে এখন বিশ্বরূপ বোসের বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেছে, তিনিও কিন্তু পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কোনোভাবে একেবারে প্রসন্ন রায়ের সঙ্গে তার যোগাযোগ, এবং সেক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোনোভাবে আর্থিক যে দুর্নীতির প্রসঙ্গটা উঠে আসছে, তাতে কোনোভাবে এই বিশ্বরূপ বোস জড়িত রয়েছেন কিনা সেই বিষয়ে তদন্ত করতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা নজর রাখো। বিস্তারিত তোমার কাছ থেকে আবার পরে জেনে নেব। আর এদিকে যাদবপুর ডায়মন্ড হারবার বাদ দিয়ে 8 প্রার্থীর নাম ঘোষণা করে দিল আইএসএফ। প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল নওশাদ সিদ্দিকীর দল। কোন কেন্দ্রে তিনি প্রার্থী তা কিন্তু এখনো ঘোষণা করেননি নওশাদ। এদিকে আরেকটা খবর আপনাদের জানিয়ে রাখি, গার্ডেন উইচের ঘটনা তো আপনি দেখেছেন, কিন্তু এদিকে নিউ টাউন, সেখানেও বিপদের হাতছানি। নতুন নগরীর একাধিক ব্লকে হেলে পড়েছে বহুতল। সিএ, সিডি, ডিবি ব্লকে হেলে পড়া বাড়ির বিপজ্জনক ছবি। সিএ ব্লকের বাড়ি কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পর হেলে পড়েছে। একের পর এক বাড়ি হেলে পড়ার কারণ কি? আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, মানে গার্ডেন রিচ ঘটনা কি আমাদের চোখ খুলতে পারলো না? এবং শহর জুড়ে কি এটাই ট্রেন্ড, মানে হেলে পড়া বাড়ি? দ্বীপ, দেখো, একটি ঘটনা হলে সেটা ব্যতিক্রম বলা চলে, কিন্তু নিউ টাউনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি নয়, একাধিক বাড়ি। বাড়ি নম্বর 1, বাড়ি নম্বর 2, বাড়ি নম্বর 3, ব্লক সিএ, ব্লক সিডি এবং ব্লক ডিবি, 3টি বাড়ির ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই বাড়িগুলো প্রায় 1 দশক, 10 বছরের পুরনো, এবং 10 বছরের মধ্যেই সেইগুলো কিন্তু একটা দিক হেলে রয়েছে, কোনোটা বাঁ দিক কোনোটা ডান দিক। যারা বাড়ির বাসিন্দারা রয়েছেন এই বহুতলগুলির ক্ষেত্রে, তারা দাবি করছেন যে তাদের এটা পদ্ধতিগত ত্রুটি। কিন্তু পদ্ধতিগত ত্রুটি হলেও একটা বাড়ির ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি হতে পারে, তাহলে কি নিউ টাউনে পদ্ধতিগত ত্রুটিটাই ত্রুটি সহ বাড়ি নির্মাণটাই কি নিয়ম হয়ে দাঁড়িয়েছে নিউ টাউনের ক্ষেত্রে? সেই প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠছে যে নিউ টাউনের মাটির ক্ষেত্রে, সেখানে বহুতল নির্মাণের ক্ষেত্রে আরও কি সতর্কতার প্রয়োজন রয়েছে? যে কতলা নির্মাণ হলে পর সেই মাটি, সেই বহন ক্ষমতার ক্ষেত্রে সেই মাটির বহন ক্ষমতা রয়েছে, সেটা দেখা জরুরি। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা এমকেডি আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পর কিন্তু এই বাড়িগুলোর যে হেলে পড়ার যে পরিস্থিতি সেটা ধরা পড়েছে। একটি বাড়ির ক্ষেত্রে তারা বলছেন সেটা কমপ্লিশন সার্টিফিকেট দেননি। এই 3টি বাড়ি শুধু নয়, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আরও বেশ একাধিক ব্লকে একাধিক বাড়ি রয়েছে যেগুলো কিন্তু একই রকম সমস্যার সম্মুখীন হয়েছে। বেশ সৌরভ, আমি তোমার কাছে আবার আসবো। অযোধ্যার রাম মন্দিরে অধিষ্ঠিত রামলালার মূর্তি চাক্ষুষ করেছেন? যদি না করে থাকেন তাহলে টুক করে একবার আসানসোলের বারাবণী ঘুরে আসতে পারেন, রামলালার দর্শন পেতে পারেন, তাও আবার জীবন্ত।
9 বছরের এক বালককে রামলালা সাজিয়ে চমকে দিয়েছেন আসানসোলের 2 মেকআপ আর্টিস্ট। হুবহু এক, না দেখলে বিশ্বাস হবে না। এক ঝটকা দেখলে যে কেউ গুলিয়ে ফেলবেন, কারণ চোখ, মুখ, নাক, রং, গড়ন অবিকল এক। মনে হবে অযোধ্যা থেকে রামলালাকে কেউ তুলে নিয়ে এসেছেন আসানসোলে। চোখ কচলে দুবার দেখলে ভুল ভাঙবে। এই রামলালা তো পাথরের নয়, রক্ত মাংসের। 9 বছরের শিশুকে মেকআপের জাদুতে অবিকল রামলালার রূপ দিয়েছেন 2 শিল্পী। বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 বছর বয়সী রামের 51 ইঞ্চি সেই মূর্তি দেখে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। মূর্তিটা ভীষণ মনে ধরেছিল আসানসোলের বারামণির লালগঞ্জের মেকআপ আর্টিস্ট রুবি ও আশিস কুণ্ডুর। ব্রাইডাল মেকআপ স্টুডিও রয়েছে এই দম্পতির। রামলালার মূর্তি দেখার পরই তাদের মাথায় আইডিয়াটা খেলে যায়। ঠিক করে ফেলেন এক বালককে রামলালা সাজাবেন। শুরু হয় প্রস্তুতি। আসানসোলের মহিশিলার বাসিন্দা 9 বছরের আবির দেখে বেছে নেন আশিসরা। প্লাইউড, সাদা সিমেন্ট, মার্কিন কাপড়, ফোম দিয়ে তিল তিল করে সাজিয়ে তোলা হয় সেট এবং গয়না। তারপর কয়েক ঘন্টা ধরে আবিরকে মেকআপ। 1 মাসের চেষ্টায় অবশেষে লক্ষ্য পূরণ। এক মাস থেকে চলছে। মনে ধারণা এসেছিল যে একটা যখন ট্রেন্ডিং এটাই চলছে, তো আমরা একটা রামলালার একটা ছোট্ট লুক যদি দিতে পারি সবার কাছে, সবার একটু ভালো লাগবে। তো তার জন্য এই লুকটা আজকে নিয়ে এসেছি। এই প্রস্তুতি আপনাদের 1 মাস ধরে চলছে? হ্যাঁ, 1 মাস ধরে। এর প্রত্যেকটা জিনিস হাতে বানানো, ঠিক আছে? এর যা দেখতে পাচ্ছেন, এই অর্নামেন্টস থেকে ড্রেসের যা যা আছে সবকিছুই আমাদের হাতে বানানো। গোটা গায়ে রং মাখতে হয়েছে ঠিকই, কিন্তু রামলালা সেজে খুব খুশি আবিরও। তোমার কিরকম লাগছে আজকে রাম সেজে? ভালো লাগছে। এরপরও তোমাকে যদি আরো কিছু প্রজেক্টের জন্য ডাকে, তুমি আবার আসবে? কুণ্ডু দম্পতির এই মেকআপ স্টুডিওটা খুব বেশি দিনের নয়, বড় জোর বছর দেড়েক। এর মধ্যে রাধাকৃষ্ণ থেকে শুরু করে দেবী দুর্গা, সরস্বতী জীবন্ত মডেল বানিয়েছেন তারা। তবে রামলালাকেই বেস্ট মনে করছেন আশিস। আবার এই রামলালাকে নিয়ে আমার অনেক দিনের খুব একটা স্বপ্ন ছিল। তো আমি যাই হোক, আমি করতে কতটা পেরেছি আমি বলতে পারছি না, বাট দর্শকই বলবে, হ্যাঁ পাবলিক বলবে, হ্যাঁ। কিন্তু আমার এতটাই গর্ব লাগছে নিজেকে যে আমি আজকে রামলালাকে আমি নিজের হাতে, হ্যাঁ সেরা কাজ। আমার লাইফে এতগুলো আমি ওয়ার্ক করেছি, সবথেকে আমার এটাই মনে হয় সেরা। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রামলালার এই মডেল। আসানসোলের দম্পতির রূপ টানে মুগ্ধ নেটিজেনরাও। শিল্পীরা অবশ্য বলছেন, প্রভু রামের কৃপা না থাকলে এ কাজ সম্ভব হতো না। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।